আমি বলবো স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। এখন অনেকে দুঃস্বপ্ন দেখছে। এই দুঃস্বপ্ন দেখে কি ভাবছে? প্রথম, যে তারা কালকেই ক্ষমতায় চলে আসবে। এখন দিন যায় আর হিসাব করে, দিন যায় আর হিসাব করে দেখে তাদের ভোটের অঙ্কে বলে দেয় নির্বাচন করলে কোনো অবস্থায় তারা তাদের যে স্বপ্ন ক্ষমতায় আসবে আসতে পারবে না। এখন চিন্তা করছে তাহলে ভোটের জন্য কথা বলে আর পক্ষে গিয়ে লাভ কি? লাভ সেখানে যদি এখন নির্বাচনকে বানচাল করা যায়, নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়, তাহলে অন্তত পক্ষে প্রশাসনে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে যে দামটা পাই এবং যেভাবে উঁচু গলায় কথা বলি এটা বলতে পারবো। আর নির্বাচন হয়ে গেলে তো একটা দল ক্ষমতায় আসবে, এই সুযোগটা তো আর থাকবে না। সেজন্য এরা ষড়যন্ত্রের পথ বেছে নিয়ে বিএনপি, যে দেশের সবচেয়ে জনপ্রিয় দল, মানুষ বিএনপিকে ভালোবাসে, সেজন্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র কি? বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি অন্যায় করে, তারেক রহমান অন্যায় করে, এই প্রপাগান্ডা তারা শুরু করেছে ষড়যন্ত্রমূলক। জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করতে চায়, হালকা করতে চায়। কিন্তু এত সহজ তো না। বিএনপির ভিত জনগণের হৃদয়ের অন্তরাত্মায় প্রতিষ্ঠিত। বিএনপি আর জনগণকে বিচ্ছিন্ন করার কোন রকম ষড়যন্ত্র কার্যকর হবে না। যত ষড়যন্ত্র করবে মানুষ তত বেশি বিএনপিকে ভালোবাসবে ইনশাআল্লাহ। কারণ মানুষ তো বুঝতে শিখেছে। আপনারা নতুন একটা কথা শুনেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কারা চায়? কয়েকটা ইসলামিক দল, ছোটখাটো দল, এরা চায়। পিআর পদ্ধতিটা জীবনে মনে আগে শোনেন নাই। তো পিআর পদ্ধতি কি? পিআর পদ্ধতি হচ্ছে ৩০০ আসন আছে আমাদের দেশে। ৩০০ আসনের মধ্যে কোনো প্রার্থী হতে পারবে না। মার্কা, দলীয় মার্কার উপর নির্বাচন হবে। সারা দেশে যে যত পার্সেন্টেজ ভোট পাবে ততটা ভাগে সে এমপির পদ পাবে। আনুপাতিক হারে, আনুপাতিক হারে পাওয়ার মধ্য দিয়ে কি করতে চায় তারা? আপনারা বুঝেন। এই সোনারগাঁয়ে আপনারা যদি দেখেন বিভিন্ন দল প্রার্থী হয়েছে, আপনারা বুঝতে পারবেন কে ভালো কে মন্দ, কে আপনার আপনজন কে আপনার বিরুদ্ধে। আপনি পছন্দ করে তাকে ভোট দিবেন, সে বিজয়ী হয়ে আপনার কাছে যে প্রতিশ্রুতি দিবে নির্বাচনের পূর্বে সেই কাজগুলি করার চেষ্টা করবে। আপনি যখন সুখ দুঃখে যাবেন তার কাছে, সে আপনার কথা শুনবে। আর এখন আপনি ভোট দিবেন প্রতীককে। পিরোজপুরের একজনকে আপনার এলাকার এমপি বানিয়ে দিবে, চিটাগাংয়ের একজনকে আপনার এখানে এমপি বানিয়ে দিবে, রাজশাহীর একজনকে আপনার সাথে এমপি বানিয়ে দিবে। তার সাথে তো আপনার পরিচয়ই নাই, সে তো এলাকাকেই চিনে না, জানে না। তাকে দিয়ে আবার কিভাবে আপনার আমার কাজ হবে? এটা হলো পিআর